জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। সেই 5টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। সেটির উপরেই আদেশ হবে আগামী 10 জুলাই 2025। এই মামলার আসামি পক্ষের আইনজীবী তার ডিসচার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ থেকে অব্যাহতির শুনানিতে দুটি পয়েন্ট মূলত উল্লেখ করেছেন। একটি হলো যে এই যে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এটি একটি যুদ্ধাপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল ওনাদের আর্গুমেন্ট। আমরা বলেছি এই আইনের সেকশন 3 সাবসেকশন 1 এখানে সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। 2 নম্বর, ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। অতএব উনি যে অভিযোগ এনেছেন, উনি যে কথা বলেছেন যে এটি অসত্য, সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে। সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয়। এটি আমাদের পক্ষ থেকে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক মানে হলো যে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশনে পড়তে গেলে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো অপরাধ কোনো একটি জায়গায় সংঘটিত হয়ে সেটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে হয় এবং সকল হত্যাকাণ্ড একই প্যাটার্নে হতে হয়। এটাই হলো সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড। এই ঘটনাটি ঘটে নাই মর্মে উনি বলেছেন। আমাদের বক্তব্য একই, যে এটি ঘটেছে কি ঘটে নাই সেটি নির্ধারিত হবে ট্রায়ালে গিয়ে। অতএব চার্জ ফ্রেম হলেই বোঝা যাবে, যখন সাক্ষ্য আসবে, যখন ডকুমেন্টারি এভিডেন্স ট্রাইব্যুনালে উপস্থাপন হবে, তখন বোঝা যাবে যে এটি ঘটেছে কি ঘটে নাই। সেজন্য আমরা চার্জ ফ্রেমের আহ্বান জানাই। যে আমাদের ব্যাখ্যা এটাই একই, সেটা হলো এটি সবকিছুই নির্ধারণ হবে বিচারে এসে। এখনো বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য। যদি এটা সত্য না হয় তাহলে ওনারা খালাস পাবেন।